আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ ভাইরা, আজকে আমরা আলোচনা করব যে জুমার দিনে যদি আগে মসজিদে যদি আমরা প্রবেশ করি তাহলে আমাদের কি লাভ হবে। সহিহ হাদিসে 881 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মসজিদে ভালোভাবে গোসল করে যখন মসজিদে প্রবেশ করে, সর্বপ্রথম যেই ব্যক্তিটা মসজিদে প্রবেশ করবে জুমার দিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে প্রবেশ করার বদৌলতে আল্লাহ তাআলা তাকে একটি উট কুরবানি করার সব আল্লাহ তাআলা তার আমল নামে দান করবে। যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে মসজিদে প্রবেশ করবে, সে একটি গাভী কুরবানি করার সব আল্লাহ তাআলা তার আমল নামে দান করবে। তৃতীয় পর্যায়ে যে ব্যক্তি মসজিদে আগমন করবে, সে যেন একটি শিং বিশিষ্ট একটি দুর্বা কুরবানি করলো, এই সব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবে। চতুর্থ পর্যায়ে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, সে যেন একটি মুরগি কুরবানি করলো, এই সব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবে। পঞ্চম পর্যায়ে যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তাকে একটি ডিম কুরবানি করার সব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবে। তো এই জন্য আমরা মসজিদে জুমার দিন আমরা মসজিদে আগে প্রবেশ করার চেষ্টা করব, মসজিদে আগে যাওয়ার চেষ্টা করব। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআর 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। আল্লাহ তাআলা বলেছেন যে জুমার দিন, হে মুমিনগণ, জুমার দিন যখন তোমার নামাজের জন্য ডাকা হয়, মানে জুমার দিন যখন আজান হয়ে যায়, তখন তোমরা আল্লাহ তাআলার জিকিরের দিকে তখন তোমরা দাবিত হও, আল্লাহ তাআলার স্মরণের দিকে তোমরা দাবিত হও। তোমাদের যত কাজ, বেচা কেনা, সমস্ত কাজগুলো তোমরা ছেড়ে দিয়ে নামাজের উদ্দেশ্যে তোমরা তাড়াতাড়ি নামাজের উদ্দেশ্যে তোমরা চলে যাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন মসজিদে আগে প্রবেশ করে ইমাম সাহেবের বয়ান, খুতবা মনোযোগ সহকারে আল্লাহ তাআলা আমাদেরকে শোনার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।